হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, আজকে তোমাদের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তো ক্লাসটি মূলত 2019 সালে তোমাদের ক্লার্কশিপে এক্সাম হয়েছিল। সেই ক্লার্কশিপ এক্সামে শিফট ওয়ানে তোমাদের জেনারেল স্টাডিজের ওপরে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আজকে তোমাদের আমি বলবো কিছু কথা। আর এখান থেকে তোমরা আজকে বুঝতে পারবে যে সামনে তোমাদের যে ক্লার্কশিপ এক্সামটা আছে সেই ক্লার্কশিপ এক্সামে কী ধরনের প্রশ্ন আসতে পারে, মানে রিলেটেড প্রশ্ন কিন্তু তুলবে। তবে এক্সাম কেমন কোশ্চেন করবে সেটা এখন বলা যাবে না। তো আমাদের প্রিপারেশনটা সেইভাবে করতে হবে, যেখান থেকেই কোশ্চেন করুক না কেন আমরা যেন 100% আমরা প্রিপেয়ার্ড হয়ে এক্সাম দিতে যাব। তো চলো, 2019 সালে যে কোশ্চেনটা এসেছিলো, আর এখান থেকে আরেকটা জিনিস আমরা জানবো, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা কোশ্চেন তুলেছিল, হিস্টোরিতে কতটা কোশ্চেন তুলেছিল, জিওগ্রাফি, এছাড়া সায়েন্স এবং পলিটি এবং স্ট্যাটিক জিকে। তো এই টোটালগুলো আমি ক্লাসের লাস্টে তোমাদের বলে দেবো, কারণ ক্লাসটি আগে করো, তোমরা নিজেরাই কাউন্ট করবে, মানে আগে তোমাদের একটা ধারণা হোক যে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো বেশি করে তুলছে। চলো আমরা দেখে নিই ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? অপশনগুলো দেখো, এই অপশনের রেসপেক্টে অ্যান্সার হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। অপশন বি ইজ দ্য রাইট অপশন। দেখো এর পাশাপাশি কোশ্চেনে কিন্তু থাকবে, এর রিলেটেড কোশ্চেনগুলোই কিন্তু থাকবে। চলো 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, একদম ইজি প্রশ্ন, সবাই পারবে আশা করছি তোমরা। ভারত ও বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে, ভারতের দিকে বলেছে, ওকে, সেই জন্য অ্যান্সার হয়ে যাবে বিএসএফ, তাই না? বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্ত সুরক্ষা বাহিনী। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলছে, সংবিধানের 370 নম্বর ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো এই কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, জম্মু এবং কাশ্মীর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি। এবার এখানে তোমাকে সাল দিয়েছে, কোন সালে হবে? 1948, না 1947, না 1949, না 1950? তো এর অ্যান্সার হয়ে যাবে 1948, কারণ স্বাধীনতার ঠিক পরপরই গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে। 5 নম্বর প্রশ্নটা বলছে, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো। এই কোশ্চেনটা কিন্তু সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, সেই সময় বলতে 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু অনেক কোশ্চেন 2019 সালে তোমাদের কিন্তু ক্লার্কশিপে এক্সামে এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই দুটো পোর্শন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোর্শন। তোমরা কোশ্চেনগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। চলো এর অ্যান্সার হয়ে যাবে যুদ্ধ বিমান, কারণ আমি আবারও বলছি 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে কিন্তু কোশ্চেনগুলো করা হয়েছিল। তো এখন 2023-24-এর রেসপেক্টে কোশ্চেনগুলো করবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। ওটা দেখো কি বলেছে, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো কোথায়? এর অ্যান্সার হয়ে যাবে, আমরা সকলেই জানি, লুম্বিনী। চলো 7 নম্বর প্রশ্নটা কি বলছে। 7 নম্বর প্রশ্ন কি বলছে, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ। এবার তোমাকে বীরসিংহ গ্রামে বাট কোন জেলায় সেটা তোমাকে বলতে হবে। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিম মেদিনীপুর জেলায়। চলো আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে নিই। দেখো 8 নম্বর প্রশ্নটা কে বলছে, কি বলছে দেখো, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা? তো এই মুষ্টিযোদ্ধাকে আমরা বক্সার হিসাবে জানি, ওকে, যে বক্সার বলে সেই বক্সারকে মুষ্টিযোদ্ধা বলা হয়। এর অ্যান্সার হয়ে যাবে মঞ্জু রানী। অপশন সি ইজ দ্য রাইট অপশন। 9 নম্বর প্রশ্নটা কি বলছে চলো আমরা দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা বলছে, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিকেট খেলা। তাহলে বুঝতেই পারছো স্ট্যাটিক জিকেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে অনেক কোশ্চেন তুলেছে আর তোমরা জানতেই পারবে কতগুলো কোশ্চেন কোন টপিকের উপর বেস করে এসেছিল। 10 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? না যেহেতু বলেছে সেই জন্য অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অপশন। চলো 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? দেখো প্রথম অপশনটা কি বলছে, পাটের তৈরি ব্যাগ, প্লাস্টিক ব্যাগ, কাগজের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ। তাহলে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, প্লাস্টিকের ব্যাগ। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মায়ানমার।
13 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, 13 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? এর অ্যান্সার হয়ে যাবে স্কটল্যান্ড। ওকে, স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। 14 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। এই কোশ্চেনটা 2019 সালের রেসপেক্টে করা হয়েছে, তো তখনকার সময়ের রেসপেক্টে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাশিয়া। 15 নম্বর প্রশ্নটা আমরা কি বলছে চলো দেখে নিই। দেখো 15 নম্বর প্রশ্নটা কি বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তাহলে কোন ব্যক্তির পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প? অপশন বি ইজ দ্য রাইট অপশন, বারাক ওবামা। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বর্তমান বলতে গেলে তখনকার সময়ের কথা বলা হয়েছিল, তো এর অ্যান্সার হয়ে যাবে ইমানুয়েল ম্যাক্রো। ওকে, ইমানুয়েল ম্যাক্রো। 17 নম্বর কোশ্চেনটা দেখো, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? ওকে, যাই হোক এর অ্যান্সার আমরা সকলেই পারবো, কারণ আমরা সকলেই বিরাট একটা ভক্ত। তো অপশন বি ইজ দ্য রাইট অপশন, আর্জেন্টিনা। 18 নম্বর কোশ্চেনটা কি বলছে চলো আমরা এবার দেখে নিই। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন কে? রাবিশ কুমার। অপশন বি ইজ দ্য রাইট অপশন। 19 নম্বর কোশ্চেনটা চলো আমরা দেখে নিই। 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়? এই নোবেল পুরস্কারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক, এর ওপর বেস করে কিন্তু প্রত্যেকবারই তোমাদের যে এক্সাম হয় সেই এক্সামে কিন্তু এই কোশ্চেনটা তুলে। তো তখনকার তোমার 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন পিটার হ্যাঙ্কে। ওকে, পিটার হ্যাঙ্কে। 20 নম্বর কোশ্চেনটা কি বলছে চলো আমরা দেখে নিই। দেখো কি বলেছে, বর্তমানে চীনে হংকং ছাড়ার কতগুলো সার্স রয়েছে? তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অপশন, একটা। কেমন? চলো পরবর্তী প্রশ্নগুলো কি আছে আমরা দেখে নিই। 21 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, নিচে উল্লিখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন বি ইজ দ্য রাইট অপশন। কাকে হারিয়েছিল? নিউজিল্যান্ডকে হারিয়ে কিন্তু 2019 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল ইংল্যান্ড। ওকে, তো অপশন বি ইজ দ্য রাইট অপশন। 22 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখে নিই। 22 নম্বর প্রশ্ন কি বলেছে, 2016 সালে অলিম্পিক্স গেম যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি রিও ডি জেনেরো। ওকে, চলো 23 নম্বর কোশ্চেনটা কি বলছে আমরা দেখে নিই। 23 নম্বর প্রশ্নটা কি বলেছে, লোকসভায় আসন সংখ্যা কত? দেখো এই কোশ্চেনের অ্যান্সার পিএসসি নিয়েছে অপশন সি, সেই জন্য আমি অপশন সি বললাম, 545টি। চলো 24 নম্বর প্রশ্নটা কি বলছে। 24 নম্বর প্রশ্নটা যেটা বলছে সেটা আমরা দেখে নিই। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, যেটা আমরা IMF বলি। ওকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এর অ্যান্সার হয়ে যাবে তোমার, তখনকার সময়ে ছিলেন ক্রিস্টালিনা জর্জিভা। ওকে, তো চলো এবার দেখে নিই যে বর্তমানে এখন যে যিনি আছেন প্রেজেন্ট, তিনি ছিলেন ক্রিস্টিলোনা ইভানোয়া। ওকে, তিনি কে ছিলেন? এই ক্রিস্টিলোনা ইভালোনা। ওকে, ইভানোয়া, এটা মনে রাখবা। তিনি এখন প্রেজেন্ট 2019 সাল থেকে আছেন। এছাড়া দেখো কত, যদি বলে যে আন্তর্জাতিক বা IMF প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, সেটা হয়ে যাবে 1944। ওকে, 1944। এবং এর যদি সদর দপ্তর বলে, যদি তোমাদের প্রশ্ন করে সদর দপ্তর, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু ওয়াশিংটন DC। ওকে, ওয়াশিংটন DC। তো চলো আমরা পরবর্তী একটু পাশাপাশি আমি রিলেটেড এই টার্মগুলো তোমাদের বলে দিলাম। 25 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা কি বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে তোমার জেনেভা। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 26 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোই তিনি ছিলেন না? ওকে, এর অ্যান্সার হয়ে যাবে তিনি রেল দপ্তরে কখনোই ছিলেন না। অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রেল। এছাড়া দেখো 27 নম্বর প্রশ্নটা কি বলেছে, পলাশির যুদ্ধ কততে হয়েছিল, কত খ্রিস্টাব্দে? ওকে, এর অ্যান্সার হয়ে যাবে 1757। এবং তারিখটাও তোমরা মনে রাখো, 23শে জুন। ওকে, 23শে
জুন। চলো 28 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিই। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি নয়াদিল্লি। কত খ্রিস্টাব্দে যদি হয় তখন হয়ে যাবে 1951 খ্রিস্টাব্দে। ওকে, 1951 খ্রিস্টাব্দে। চলো 29 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখি। 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কোন শহরে? ওটা কি বলছে দেখো, দ্য থার্ড পিলার বইটির লেখককে, মানে লেখকের নাম জানতে চেয়েছে। তো চলো এর অ্যান্সার হয়ে যাবে আমার অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অপশন, রঘুরাম রাজন। চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখি। 31 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরার সম্মান লাভ করেন কে? অপশন সি ইজ দ্য রাইট অপশন, পিভি সিন্ধু। 32 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 32 নম্বর প্রশ্নটা বলছে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল বা ফাঁসি দেওয়া হয়? এর অ্যান্সার হয়ে যাবে তোমার মুজাফফরপুর। ওকে, চলো 32 নম্বর কোশ্চেন গেল, এবার আমরা 33 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 33 নম্বর কোশ্চেন কি বলেছে যে দলাই লামার বাসস্থান কোথায়? এর অ্যান্সার হয়ে যাবে আমার ম্যাকলিওগঞ্জ ধর্মশালা। 34 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখে নিই। 34 নম্বর কি বলছে, একদম ইজি কোশ্চেন। পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে? অপশন এখানে দেখো, অপশন যেটা আছে এটা অপশন কোনোটাই ঠিক নেই। যাই হোক, এখন কিন্তু পশ্চিমবঙ্গে যে জেলার সংখ্যা হচ্ছে আমার 23টি। ওকে, তা যাই হোক এই কোশ্চেনটা একটু তোমরা দেখে নিও। চলো আমরা 35 নম্বর কোশ্চেনটা কি বলছে আমরা দেখে নিই। 35 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বালাকোট জায়গাটির অবস্থান। বালাকোট জায়গাটির অবস্থান অপশন বি ইজ দ্য রাইট অপশন, পাকিস্তানের উত্তর পশ্চিমে। চলো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিই। 36 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, ফিজি রাষ্ট্রের অবস্থান। ফিজি রাষ্ট্রের অবস্থান অপশন এ ইজ দ্য রাইট অপশন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 37 নম্বর প্রশ্নটা চলো আমরা দেখি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? ওকে, তা এর অ্যান্সার হয়ে যাবে দেখো, চণ্ডীগড় আছে, এটাও একটা ইউনিয়ন টেরিটরি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও একটা ইউনিয়ন টেরিটরি। এছাড়া পুডুচেরি, এটাও একটা ইউনিয়ন টেরিটরি। ত্রিপুরা একটা স্টেটের নাম, একটা রাজ্যের নাম, আমরা জানি সকলেই। সো অ্যান্সার হয়ে যাবে আমার ত্রিপুরা। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। চলো 38 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো। 38 নম্বর প্রশ্নটা বলেছে হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো। তো চলো এটা আমেরিকাতে হয়েছিল এবং মোদি সেখানে যায়, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বাবু। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিউস্টন। 39 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নিই। চলো 39 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? ওকে, তা এই কোশ্চেনের অ্যান্সারটা পিএসসি নিয়েছিল রাম কিঙ্কর বেজ। ওকে, তবে আমার যতটুকুন জানা এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হলেও হতে পারতো, যেহেতু পিএসসি অনেক কিছুই মাঝে মধ্যে ভুলভাল নেয়, যেহেতু এটা অ্যান্সার নিয়েছে তাই আমি বলে দিলাম, তোমরা একটু এটা চেক করে নিও। চলো 40 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং তোমাদের যে 40টা কোশ্চেন জেনারেল স্টাডিজ থেকে পিএসসি ক্লার্কশিপে সামনেও আসবে, সেই কোশ্চেনগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। চলো লাস্ট কোশ্চেন কি বলেছে 40 নম্বর, গ্রেটা থুনবার্গ হলেন একজন কে? ওকে, এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী। তো আশা করছি সকলেই বুঝতে পারলে যে কি ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে যে ক্লার্কশিপটা এক্সাম আসে সেটা সেই কোশ্চেনগুলোর ওপর বেস করে এর পাশাপাশি রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসবে, তোমরা সকলেই বুঝতে পারলে। তবে আরেকটা কথা বলি, বিগত কয়েকটা এক্সাম হলো আমাদের, যেমন আমরা যদি উদাহরণ হিসাবে বলি যে প্রাইমারি আমাদের এক্সামটা হলো, এছাড়াও তোমাদের যে প্রাইমারি টেটটা হলো অ্যাকচুয়ালি, এছাড়াও তোমাদের যে ডাব্লিউবিসিএস পিলি এক্সামটা দিলে সেখানে কিন্তু যে কোশ্চেনগুলো এসেছিলো আমরা সকলেই জানি যে কতটা টাফ কোশ্চেন। তো সেই জন্য আমি বলবো যে এর প্যাটার্ন না ফলো করতেও পারে, তো তোমরা সকলেই কিন্তু এর থেকেও ভালো করে পড়াশোনা করো। তবে পাশাপাশি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, তবে জানি না কেমন করবে। চলো এবার আমরা দেখে নিই যে কোন জায়গা থেকে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল। চলো আমরা দেখে নিই। তো দেখো আমরা এবার দেখে নিই যে কোন কোন পোর্শন থেকে কত মার্কস এসেছে, মানে তোমাদের যে সিলেবাসটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, স্ট্যাটিক, জিকে। দেখো 2019 সালে কোশ্চেনটাতে কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে বেশি এসেছিলো, 12টা এসেছিলো, তোমরা একবার দেখে নিও। এছাড়া হিস্ট্রি থেকে 60টা কোশ্চেন দিয়েছিল, জিওগ্রাফি থেকে 8টা, সায়েন্স থেকে একটা কোশ্চেন,
তবে জানো যে সায়েন্স পোর্শনটা যেহেতু এটা আজ থেকে 4 বছর আগের এক্সাম, তো এবার কিন্তু সায়েন্সের কোশ্চেন বেশি আসবে, কারণ তোমরা বিগত কয়েকটা বছরের যে এক্সামগুলো হলো সেই এক্সামের রিপোর্ট অনুযায়ী সায়েন্স থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আসছে। তো আমি বলবো সায়েন্স পোর্শনটা কিন্তু এবার বেশি কোশ্চেন দিবে। এছাড়া পলিটি থেকে একটা কোশ্চেন এসেছিল, আর স্ট্যাটিক জিকে 11টা কোশ্চেন। তো এই যে তোমাদের সামনে মিসলেনিয়াস এক্সাম আসছে, সেই এক্সামেও কিন্তু স্ট্যাটিক জিকে থেকে অনেক অনেক কোশ্চেন দেয়। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বলবো আমি সব থেকে ভালো করে পড়তে, এছাড়া স্ট্যাটিক জিকে তোমাদেরকে সব থেকে ভালো করে পড়তে বলবো। আর সায়েন্স পোর্শনটাকে বলবো, কারণ সায়েন্স পার্ট থেকে কিন্তু কোশ্চেনে একটা থাকবে না, এবার মিনিমাম ধরো 8টা থাকবেই কোশ্চেন। তো চলো, এই ছিল কিন্তু আজকের ক্লাস, এবং তোমরা একটা সাধারণত ধারণা পেলে যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে এর আগের বার এসেছিল, এবং সামনে এই ধরনের কোশ্চেন আসলেও আসতে পারে, তোমাদের একটা আইডিয়া হলো। তো চলো, এই ছিল আজকের একটা ছোট্ট ক্লাস। তো ক্লাসে যারা নতুন আছো সকলকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের আপকামিং ভ্যাকান্সিগুলো লক্ষ্য রেখে কিন্তু আমরা রেগুলার ক্লাস দিচ্ছি। তো চলো, টাটা, পরবর্তী আবার তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে আসবো, চলো।